ঈদ বাদেও এই গরুটার দাম 1,60,70,75,000 টাকা আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি ইন্ডিয়ার বর্ডার বন্ধ রাখে, বাংলাদেশের ফার্মার যারা আছে তারা বাঁচবে। আমরা বেশি চাই না, 35, 30, 32, 35,000 টাকা মন বেচতে আল্লাহ না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনার এখানে কতটি গরু নিয়ে আপনি এসেছেন এই হাটে? আমি এই মাত্র আমার 2 গাড়ি আইছে, 2 গাড়িয়ে 34 পিস গরু আছে, আরো পিসি আমার গরু আছে, আসবে আজকে আসবে কালকে আসবে। বর্তমানে এখানে আপনার শাড়িতে কতটি গরু আছে? বর্তমানে আমার এখানে 34 পিস আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু গরুগুলোর দাম সম্পর্কে জানবো, বা এগুলো কোন জাতের গরু সেগুলো আপনি একটু পরিচয় দিবেন। প্রথমে এটার নাম কি, বা এটা কোন জাতের গরু? এইটা করসের ভিতরে সাদা আর কি, দেশি বীজ। এটা কি বৃষ নাকি বলদ? বীজ। বৃষ। আচ্ছা, এটার দাম কত রাখছেন আপনি? আমি দাম চাইছি 250। আচ্ছা, আপনার এটার কাছাকাছি অন্যান্য গরু কোনগুলো আছে? এই সব দিয়ে সেম কোয়ালিটি মনে করেন, আচ্ছা 180, 200, 220 এরকম। আচ্ছা আচ্ছা, ক্রেতারা আপনার কাছে মানে কেমন করছে, মানে কেমন ডিমান্ড করছে, বা তারা কেমন গরু চাইছে? না, ক্রেতারা তো চাইতে আছে খুব কম মূল্যে আর কি, গরু 2 বছর কম। যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি ইন্ডিয়ার বর্ডার বন্ধ রাখে, বাংলাদেশের ফার্মার যারা আছে তারা বাঁচবে। যদি বর্ডার খুলে দেয় তো বাংলাদেশের কৃষক বাঁচবে না। বাংলাদেশের ধরেন এই গরুটার ওজন আছে 6 মণ, কিন্তু মাংসর দামে বেচলো আমরা 1,80,000 টাকা বেচতাম। এখন যদি ইন্ডিয়ান গরু বা বার্মার গরু ছাড়ে তো এই গরুর দাম এলে মনে করেন 1,20,000, 30,000। তাহলে তো আমরা বাংলাদেশের মানুষ আর বাঁচবো না, বুঝছেন? আচ্ছা, দয়া করে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ঈদ উপলক্ষে অন্তপক্ষে বর্ডার যেন বন্ধ থাকে, বার্মা বা ইন্ডিয়ান গরু যেন দেশে না আসে। আমাদের দেশের সম্পদ দেশে থাকলে আমাদের কোনো অসুবিধা নাই। যে ধরেন মনে করেন ঈদ বাদেও এই গরুটার দাম 1,60,70,75,000 টাকা আছে ঈদ বাদে। ঈদের সময় তো আমরা আনি পাইলে মনে করেন ঈদের সময় ঈদ বাইরে যে এই গরুটা 70,000 টাকা বেচবো, ঈদের সময় আশা করি যে এই গরুটা আমরা 2 লক্ষ টাকা বেচবো। তখন দেখা গেছে 2 লক্ষ টাকার ভিতরে 1.5 লক্ষ টাকা ইয়া বললেন না, বুঝলেন? আর চিটাঙ্গের তো জায়গা নাই, গরু রাখার মতো জায়গা নাই, এত আগে গরু কিনবে না। তো গরু আপনি দেখেন মার্কেটেও গরু কম, আশা করা যায় এবছর বাজার ভালো যাবে। আমরা বেশি চাই না, 35, 30, 32, 35,000 টাকা মন বেচতে আল্লাহ না। যদি 30, 35,000 টাকা মন বেচতে পারি তাহলে আমরা পুঁজি লইয়া বাড়িতে যাইতে পারবো। আচ্ছা, আপনি কোথা থেকে এই গরুগুলো এনেছেন, বা আপনি কোথা? আমি মনে করেন আমার বাড়ি কুমিল্লার চান্দিনা। আচ্ছা। আমি সাবেক প্যানেল মেয়র চান্দিনা পৌরসভা, আমার নাম মোহাম্মদ আব্দুর রব। আমি মনে করেন 1988 থেকে চিটাং সিরিয়া মার্কেট থেকে সাগরিকা আমার কন্টিনিউ ঈদ উপলক্ষে আমি পালি। আমার ফার্ম আছে, আমার ফার্মের নাম হইলো গ্রামীণটা ফালি। পালার ভিতরে যাই আবার ঈদের সময় কিছু আবার কিনি। এখানে কেরিং কস্ট মানে ডুগা ভাড়া অনেক টাকা খরচ আমাদের। তো মনে করলাম পালাটার সাথে যদি কিনে কিছু আনি, কিছু যদি প্রফিট হয় তো খরচটা একটু বাঁচলো। আচ্ছা, আমরা ওই লাল গরুগুলোর দিকে একটু যাই, ওর দামগুলো সম্পর্কে একটু জানবো। লাল গরুটা কত দাম? এটা 1,60,000। আচ্ছা, 1,60,000। এটা কত মন হবে? এটা 4.5 মণ থেকে 5 মণ হবে। আচ্ছা, এটার দাম কত রাখছেন আপনি? 1,60,000। 1,60,000। আচ্ছা, এটা কি একদম দেশি? দেশি। আচ্ছা, এই যে গরুগুলো দেখছি এগুলোর খাদ্য হিসেবে আপনি কি দেন? এইখানে খাদ্য হিসেবে মনে করেন এখন তো বাংলাদেশে মনে করেন ওই ফিড বার হয়েছে, গরুর খাদ্য হিসেবে ফিড বার হয়েছে, ফিটও খাওয়াই আমরা। আর দেশি খাবার মনে করেন খের, ভুসি, পুরা, রাব, ওই দেখেন আমরা এখানে বস্তা টস্তা আছে, এই আর কি দেশীয় খাবার। কোনো ইনজেকশন লাগে না, কোনো কি ইনজেকশন পুশ না, বা ওজন বাড়ানোর জন্য কোনো না পয়জন কি গরুর মধ্যে আপনি দিয়ে থাকেন? না, আমি ইনজেকশন দিয়ে গরু পালি না। কেউই আছে ইন্ডিয়ার ট্যাবলেট দিয়ে, তাহলে এই গরমে গরু থাকবে না। যেই গরু ইনজেকশন দিয়ে পালবে বা ইন্ডিয়ান একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেট খাওয়াইলে এই গরমে গরু টিকবে না, গরু মেরে দেবো। আবার কিছু কৃষক আছে বদ অভ্যাস, পোল্ট্রি খাবার খাওয়ায়। পোল্ট্রির খাবার হইলো মেয়াদি 3 মাসের। এই 3 মাস মেয়াদের ভিতরে পোল্ট্রির খাবার যেই গরুরে খাওয়াইবো এই গরু এই গরমে টিকবে না, হয়তো হার্ট মিল করবো, নয়তো মরিয়া যাইবো, নয়তো মহিদে লোল পড়বো, এই আর কি। পোল্ট্রি খাবার খাওয়ায় 30 দিন, 90 দিনের পোল্ট্রির খাবারটা মেয়াদ হইলো 90 দিন। এটার ভিতরে পুটিং বেশি দেয়,
দেখেন 90 দিনের ভিতরে মুরগি বেচ চালাইতে হয়, না বেচলে কিন্তু মুরগি মরে থাকে। তদ্রুপ গরুর এটা বেশি পরিমাণ খাওয়াইলে গরু এই গরম সহ্য করতে পারে না, হয়তো স্টোক করে নয়তো হাটমিল করে মারা যায়। ওই কসাইয়ের কাছে 2 লাখ টাকার গরু 1 লাখ টাকা বেচন লাগে। আচ্ছা, আমি আপনার সম্পর্কে এবং আপনার গরুগুলো সম্পর্কে জানলাম এবং আপনার আক্ষেপের দিকগুলোও শুনলাম। আপনার জন্য শুভকামনা, আপনার এই ব্যবসা যাতে আরো বড় হয়। না আপা, আমাদের আরো বড় গরু আছে। আজকে আসবে না কালকে আসবে বড় গরু, হাই কোয়ালিটি আচ্ছা গরু, মনে করেন 1 টন ওজনের গরু আছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।